হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি পূজা, আমার আরো একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, আজকে ভিডিওটা দেবো ড্রেসিং টেবিল টু। প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে তার ড্রেসিং টেবিল নিয়ে, তো আমারটা ব্যতিক্রম হয় কেন? তো আজকে ভাবলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ড্রেসিং টেবিলে কি কি রয়েছে বা কি কি দিয়ে আমি মেকআপ করি। তো চলো দেখানো যাক। তো এখানে রয়েছে আমার সমস্ত মেকআপ কিট এবং জুয়েলারি। তো চলো তোমাদের সঙ্গে আজকে সবটাই শেয়ার করব কি কি আছে এখানে। তো প্রথমে আমি শুরু করছি এই যে নিচের থাকে যেগুলো আছে সেগুলো দিয়ে। দেখো নিচের থাকে আছে সমস্ত আমার গলার মানে হার আসে, গোল্ডেনেরও আছে, অক্সিডাইজেরও আছে। তোমাদের সবটা খুলে খুলে দেখাবো, তোমরা দেখতে থাকো। এই যে দেখো এখানে আছে একটা স্টোনের হার আর কি, এই যে যেগুলো লেহেঙ্গার সঙ্গে আর কি পরে রয়েছে। এই যে ক্রাউন, এটা কিন্তু আমার নয়, এটা আমার মেয়ে, ঠিক আছে। এই একটা রয়েছে, আর এটা আমি খোপায় দিই। এই যে এই যে আর এই এই যে জুয়েলারিটা, এটা আমি নিয়েছিলাম আমার দেওরের বিয়ের সময়। দেওরের বিয়ের সময় নিয়েছিল, কিন্তু পরা হয়নি আমার এখনো, এটা মানে একদমই আমি পরিনি। তো ঠিক আছে, যখন পরবো তোমরা দেখতেই পাবে। তো চলো নেক্সটে আমি যাই। এরপরে এইটাতে রয়েছে, দেখো আমার কিন্তু এখনো পর্যন্ত আমি কিছু জুয়েলারি বক্স কিনে উঠতে পারিনি, ঠিক আছে। তো যখন কিনবো তোমাদের আরেকবার আমি এই ট্যুরটা দিয়ে দেবো। তো যেগুলো আছে আমি তোমাদের সেগুলোই দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে রয়েছে বিভিন্ন ধরনের হার, এই যে আমি পুজোর সময় এইগুলো সব কিনেছিলাম। এই যে এখানে রয়েছে অক্সিডাইজের হার, আর এই যে হারটা দেখতে পাচ্ছ এটা আমি নিয়েছিলাম কিন্তু দার্জিলিং থেকে। এই যে এই হার, এই হারগুলো কিন্তু শাড়ির সঙ্গে খুব ভালো যায়। এই যে আমি দার্জিলিংয়ে যখন বেড়াতে গিয়েছিলাম তখন আমি এই হারটা নিয়েছিলাম। এই যে এর কানের এটা, এই যে। তো ঠিক আছে, চলো নেক্সট। এরপরে এখানে রয়েছে সমস্ত রকমের গোল্ডেনের গয়না, যেটা প্রত্যেক বউদেরই বেশি লাগে আর কি, সেই গোল্ডেনের গয়না। এই যে এই একটা রয়েছে, এই একটা রয়েছে। এইগুলো আমার দেওরের বিয়ের সময় আমি পরেছিলাম এইগুলো। এই যে এইটা কিন্তু আমার বিয়ের, এটা আমি বিয়ের সময় নিয়েছিলাম। দেখো এখনো পর্যন্ত কিন্তু আমি যত্ন করে রেখে দিয়েছি। এই যে বুঝতে পারছো তোমরা, এই যে দেখো এটা আমার বিয়ের গয়না। এর পরেরটা আমি দেখাবো, তাহলে এগুলো আগে রেখে দিই। আর এই বক্সটাতে রয়েছে কোমর বন্ধনী বিভিন্ন রকম, এই যে গোল্ডেনের একটা কোমর বন্ধনী রয়েছে, তারপর এতে রয়েছে একটা স্টোনের কোমর বন্ধনী, এতে রয়েছে একটা অক্সিডাইজের, এই যে পুঁতির ওপরে কাজ করা আছে, অক্সিডাইজের কিন্তু এটা। তো চলো এবার নেক্সটে যাওয়া যাক। জানি না এই ভিডিওটা কতটা বড় হবে, তো তোমাদের আমি সবটাই দেখাবো। এই যে এই একটা রয়েছে হার, লং হার এটা। আর আমার কিন্তু এই সব হারগুলো পরতে বেশি ভালো লাগে। এই যে দেখো এই হারগুলো পরতে বেশি ভালো লাগে আমার। এরকম একটা হলুদ রয়েছে, লাল রয়েছে, কিন্তু এখন আমি এখানে দেখতে পাচ্ছি না। এই দেখো এটা হেভি কিন্তু ইউনিক একটা হার, চোকার বলে না কি বলে, এটার নাম আমি বলতে পারবো না, তবে ভীষণই ইউনিক এই হারটা। আর এখানে রয়েছে একটা স্টোনের হার। এই হারগুলো অনেক দিনেরই পুরনো, কিন্তু তবু আমি সব কিছু গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এই যে এটা আমার বিয়ের অনেক আগেরই হার, প্রায় ধরো 10-12 বছরের হার। আমি মানে যখন আমার বিয়ে হয়নি তখন আমি এই হারটা পরেছি। তো এখন সেই রকম ভাবে পরা হয় না, তবু কিন্তু আমি গুছিয়ে সবকিছু রেখে দিয়েছি। তো চলো এখানে দেখে নিলে সবটা কি আছে। তো এবার যাবো সেকেন্ড পার্টে। এখানে রয়েছে আমার সমস্ত রকম ইয়াররিং, আর রয়েছে হাতের চুড়ির কালেকশন। ঠিক আছে, তো চলো দেখা যাক এই বক্সটায় কিছু নেই। এই যে এইখানে রয়েছে এই রকমের চুড়ি, এই যে নেক্সট এই যে এই রয়েছে
বিভিন্ন রকমের আমার কিন্তু অনেক রকম চুড়ির কালেকশন আছে। এর মধ্যে রয়েছে ব্রেসলেট বিভিন্ন ধরনের, এই যে ব্রেসলেট। এই ব্রেসলেটগুলো এমনই, অনেকে মানে ভেবেছে কি গোল্ডের, পিওর গোল্ড আর কি যেগুলো হয়, ভেবেছে এইরকম, কিন্তু মানে আমি যত্ন করে সব এমনভাবে রেখে দিয়েছি। আর এই রয়েছে আমার বিয়ের শাঁখা, এই যে এইটা কিন্তু আমার বিয়ের শাঁখা, যেহেতু একটু মোটা সোটা হয়ে গেছে সেই জন্য এই শাঁখাটা পরেছি খুলে, আর এই শাঁখাটা রেখে দিয়েছি তুলে। বিয়ের শাঁখা একটা স্মৃতি হয়ে থাকবে, তাই না? তো এই আর কি। আর এখানে রয়েছে এই যে পলা, এই যে পলা বাঁধানো। আর এখানে রয়েছে ওই যে কেনা বালাগুলো হয় না, তারই একটা সেট আর কি। আমার খুবই একটা মানে ইচ্ছা ছিল এইরকম ধরনের একটা বালা নেব, যার জন্য নিয়েছিলাম। তো খুব একটা পড়া হয় না, তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে, তবুও কিন্তু আমার এগুলো শখ ভীষণই। এই যে আগের দিন বড় কাছারি থেকে আমি কিনেছিলাম, তোমরা আমার আগের ভিডিওতে দেখে থাকবে। তো যারা না আমার আগের ভিডিও দেখেছো তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে আসতে পারো একবার। এই যে এইগুলো কিনেছিলাম। আর রয়েছে বিভিন্ন ধরনের ইয়াররিং, এই যে বিভিন্ন ধরনের, এখানে সব রকম গোল্ডের ইয়াররিং রয়েছে বিভিন্ন রকম। এই যে ঝুমকো রয়েছে, আবার এই যে বসা কানের রয়েছে। আমি কিন্তু সব থেকে বসা কানের বেশি প্রেফার করি, আমার খুবই ভালো লাগে বসা কানের। মানে আমি খুব একটা ঝুলন কান পড়তে পছন্দ করি। দেখো বসা কানের আমার কিন্তু প্রচুর কালেকশন আছে, এই যে প্রচুর প্রচুর। আর এই যে এই ধরনের গুলো মানে খুব যে ভারী হেভি গয়না আমি পড়তে খুব একটা পছন্দ করি না। এই যে এইগুলো আমার খুব ভালো লাগে। তো ঠিক আছে, দেখিয়ে দিলাম এর মধ্যে কি কি আছে। আর এটার মধ্যে রয়েছে এই যে একটু চুড়িদার আসে পরলে বা ওয়ান পিস পরলে আমি কিন্তু এইগুলো পরে থাকি। এই আর এইটাতে রয়েছে তোমার স্টোনের কানের, অক্সিডাইজের কানের, এই যে আমি এর আগেও বলেছি আমি ইয়াররিং ভীষণই মানে পছন্দ করি, পরি বা না পরি কিন্তু আমি পছন্দ করি খুবই, যার জন্য মেলায় বা কোথাও গেলে আমি ইয়াররিং এর দোকান দেখতে পেলে কিন্তু কিনে থাকি। এই যে খুবই ভালো লাগে আমার ইয়াররিং। আর এই যে এই যে ইয়াররিংটা, এইটা আমার দেওর এনে দিয়েছিল, ও বেড়াতে গিয়েছিল, ও সেখান থেকে এনে দিয়েছিল আমার জন্য। এর হাড়ের সেট আছে কিন্তু এখন দেখতে পাচ্ছি না কোথায়। এই যে, তো এখানে অনেক প্রচুর আছে, ঠিক আছে, বেশ সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো বাদ দাও, যেগুলো না দেখালেই নয় তোমাদের দেখায়। আর এখানে রয়েছে একটা ঘড়ি, আগের বছর গিয়েছিলাম পুরীতে, তো আমার বর এটা আমাকে কিনে দিয়েছিল পুরীতে যাওয়ার আগে। এইটা কিনেছিলাম শখ করে আর কি, পড়া হয়তো হয় না কিন্তু শখ করে কিনেছিলাম, আমার বর আর কি গিফট করেছিল। আর এখানে সেফটি পিন, কিন্তু সেফটি পিন আমি এখানে রাখি না, নিচে রাখি, তো যাই পারে এখানে কয়েকটা আছে সেফটি পিন। ব্যাস, সেকেন্ড কাউন্টারটা আমার দেখানো হয়ে গেল। এবার যাবো থার্ড কাউন্টারে, যেখানে রয়েছে মেয়েদের আদি জিনিস, মেকআপের জিনিস, ঠিক আছে। তো এখানে আমার বেশি মেকআপের জিনিস না থাকলেও যেগুলো প্রয়োজনীয় আমি সেগুলোই রাখি কেবলমাত্র। হাবি জাবি আমি অতটা মানে ব্যবহার করি না, তোমরা আগের ভিডিওতেও দেখে থাকবে। দেখো এখানে রয়েছে একটা আইশ্যাডো প্যালেট, এই যে এটা সুইস বিউটির আইশ্যাডো প্যালেট। এটা কিন্তু আমার অ্যানিভার্সারিতে আমার বোন গিফট করেছিল, ঠিক আছে, আইশ্যাডো প্যালেট। আর এতে রয়েছে বিভিন্ন ধরনের টিপের কালেকশন, প্রচুর টিপ আছে, প্রচুর ভ্যারাইটিসের টিপ আছে আমার কাছে। আর এখানে রয়েছে টিপ, লিপস্টিক, এই যে, আর এই কটা হারিয়ে গেছে। আর এই কয়েকটা ছোট ছোট মিনি লিপস্টিক যেগুলো হয় না, এগুলো তেমন পড়া হয় না কিন্তু আছে আর কি। আর এখানে রয়েছে একটা পতঞ্জলির অ্যালোভেরা জেল, আর এটা আছে ওবিএন নেল পলিশ তোলা আর কি। আর এখানে নিয়েছিলাম কুমকুম, এটা মানে শুকিয়ে গেছে আর কি, এটা মনে হচ্ছে আর ব্যবহার করা যাবে না, তো যাই হোক এখন তুলে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের নেল পলিশের কালেকশন, এই যে দেখো, এটা এটা মানে দুধে আলতা কালার, এই একটা কালার আছে, এই একটা ইয়েলো কালার, এই যে ব্রাউন কালার, এটা এই একটা কালার, এই একটা। এখানে রয়েছে বিভিন্ন ধরনের নেল পলিশ, এটা আমার মেয়ের টিপ, ঠিক আছে, এই যে। আর এই যে আইলাইনার রয়েছে, এই যে ফিটবি ফাউন্ডেশন রয়েছে। আমি সচরাচর কিন্তু ফাউন্ডেশন শুধুমাত্র বিয়ে বাড়ি গেলে আমি ব্যবহার করি, না হলে কিন্তু আমি এই যে বিবি ক্রিম রয়েছে, আমি এই বিবি ক্রিমটাই বেশি ব্যবহার করি, খুব একটা ব্যবহার করা হয় না। এখানে রয়েছে আইল্যাশ, আমার দেওয়ারের বিয়ের সময় আমি নিয়েছিলাম, নিচে আইল্যাশ পরেছিলাম, আবার গুছিয়ে রেখে দিয়েছি, দেখা যাক আবার কবে পরা যায়। তো যাই হোক, এখানে রয়েছে একটা ফিটবি
এই যে লুজ পাউডার। এই যে আইশ্যাডোটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওর ঠাম্মি আমার মেয়েকে গিফট করেছিল, ঠিক আছে? যখন পুজোর সময় আর কি ও ঠাম্মির সঙ্গে জামা কাপড় কিনতে গেছিল, তখন ও এটা কিনে নিয়ে এসেছিল। তো ও যখন সাজে আর কি এটা দেওয়া হয়, যেহেতু ওর ঠাম্মি দিয়েছে। আর এখানে রয়েছে কাজল, আর এই যে রয়েছে এটা লিপস্টিক। এই লিপস্টিকটাই আমি বেশি ব্যবহার করি। এই যে এই লিপস্টিকটাই আমি বেশি ব্যবহার করি, যেটা একদম হালকা কালার, আমি অত ডিপ ডিপ কালার। এই যে এটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমার রেগুলারের মানে মেকআপ বলতে পারো। ড্রেসিং টেবিলে এত কিছু থাকলে কি হবে, আমি এটা থেকেই বেশি সাজগোজ করি। কারণ দেখো এখানে রয়েছে লিপ লাইনার, কাজল, মানে সবকিছুই যেগুলো আমার দরকারি জিনিস। এই যে লিপস্টিক, এই যে ম্যাট লিপস্টিক, এই যে বিবি ক্রিম, এই যে এই ক্রিমটা আমি সচরাচর মেখে থাকি আর কি, ভিকো। আর এই যে সিঁদুর, এইটাই আমার বেসিক একদম মানে জিনিস। এইটা ছাড়া মানে আমি যেখানে মানে যাই এই কটা আমার থাকেই, এই কটা জিনিস আর কি। তো যাই হোক, চলো পরেরটা তোমাদের দেখাই। এই যে এখানে রয়েছে পাপ, আর এখানে রয়েছে ল্যাকমির লিপ বাম একটা। এই যে এর ঢাকনাটা কোথায় পড়ে গেছে জানি না। তো চলো এবারে যাওয়া যায় 4th ফ্লোরে, ঠিক আছে? এখানে রয়েছে তোমার বিভিন্ন ধরনের পারফিউম। এই যে আমি কিন্তু পারফিউম খুব ভালোবাসি, বিভিন্ন ধরনের। আমি তবু অনেকগুলো ফেলে দিয়েছি, এছাড়াও আমার আরো ছিল পারফিউম। এই যে অনেক অনেক প্রচুর আমি পারফিউম ব্যবহার করেছি। এই যে এই কটা, এর মধ্যে এইগুলো মনে হচ্ছে তেমন একটা নেই, এইটাতেই বেশি আছে। যাই হোক, চলো। আর এই যে উপরে এই কাউন্টারটাতে রয়েছে, এইখানে রয়েছে যত রকম শীতের ক্রিম আর কি। শীত এখন তো লাগে না, যার জন্য এখন রেখে দিয়েছি উপরের কাউন্টারে। উপরের কাউন্টারটা খুব কমই ব্যবহার হয়, যার জন্য। এই যে চুড়িটা দেখতে পাচ্ছ, এইটাতে রয়েছে আমার চুলের গার্ডার। এই যে বেশি নেই, অল্প কয়েকটাই রয়েছে। এই যে গার্ডার, আমি কিন্তু চুলের গার্ডার খুব একটা ব্যবহার করি না, আমি কামড়িটাই বেশি ইউজ করি, যার জন্য বেশি গার্ডার আমার কাছে নেই। এইখানে রয়েছে এই যে কাঁটা ক্লিপ, তো দেখলে। আর রয়েছে এইখানে রয়েছে সানগ্লাস। এই যে আমার এইখানে রয়েছে সানগ্লাস। এই যে এইটাতেও রয়েছে, এর মধ্যেও রয়েছে সানগ্লাস। এগুলো কিন্তু শুধুমাত্র আমারই সানগ্লাস, আমার বরের সানগ্লাস গুলো আছে নিচের ঘরে। নিচের ঘরেও আর একটা ড্রেসিং টেবিল আছে, সেইখানে আছে আমার বরের মানে আর কি সানগ্লাস, পারফিউম, সেইগুলো। এখানে শুধুমাত্র আমার রয়েছে, আর আমার মেয়ের রয়েছে। খুব মানে বেশি কিছু নেই আমার মেয়ের, বেশিরভাগটাই আমরা দেখতেই পেলে এখানে কি কি রয়েছে। তো চলো এটা আগে বন্ধ করে দেওয়া যাক, ঠিক আছে? এবার এইখানে এই ড্রয়ারটাতে কি কি রয়েছে সেগুলো তোমাদের একবার করে দেখিয়ে দিই। এই দেখো, এইখানে রয়েছে আমার মেয়ের বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড, প্রচুর হেয়ার ব্যান্ড রয়েছে। এই যে বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড রয়েছে। আর এখানে রয়েছে ক্লিপ, এই যে আমার মেয়েরই কিন্তু এগুলো সব। এই যে ক্লিপ রয়েছে। এখানে রয়েছে আমার বিভিন্ন ধরনের কামড়ি। আমি আগেই বললাম যে আমি চুলে কিন্তু খুব একটা ইয়ে ব্যবহার করি না, গার্ডার ব্যবহার করি না, কামড়িটাই ব্যবহার করি বেশি। এই যে কামড়ি রয়েছে, বিভিন্ন ধরনের কামড়ি। আর এখানে রয়েছে আমার মেয়ের এই যে চুল বাঁধার জন্য কয়েকটা আর কি কামড়ি ক্লিপ হয় আর কি, সেইগুলোই রয়েছে এইখানে। আর এইখানে রয়েছে এই যে ওরই ক্লিপ, এই যে দেখো এই ক্লিপগুলো রয়েছে, ঠিক আছে? আর এইখানে রয়েছে যেটা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, সেফটি পিন, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই হারিয়ে যায়, তো যার জন্য আমি এই যে কৌটোই করে নিয়ে রেখে দিয়েছি। এই যে আমি কৌটোই করে নিই, যাতে আমি কোথাও গেলে আর কি মানে খুঁজতে না হয়, যার জন্য আমি এই কৌটোই করে একটা জায়গায় করে নিয়ে রেখে দিয়েছি। সেম একই আমার কিন্তু ক্লিপগুলো মানে সাইড ক্লিপগুলো কৌটোই করে নিয়ে রেখে দিয়েছি। আর রয়েছে এখানে আমার ব্লুটুথ হেডফোন, যেটা ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে একটা। আর রয়েছে ভলিনি,
দেখছো, এটা কিন্তু আমার কাজে লাগে না, আমার বরের কাজে লাগে। এই যে ড্রয়ারটা দেখতে পেলে, এই যে নিচের কাউন্টারটা দেখছো, এখানে কিন্তু তেমন কিছুই নেই, পুরো ফাঁকাই রয়েছে। যে পাখা রয়েছে, মানে হাবিজাবি জিনিস রয়েছে, বিছানার সেটের জিনিস রয়েছে, ঠিক আছে। আর এই যে সেটটা দেখতে পাচ্ছো, এইখানটায় দেখতে পাচ্ছো, এইখানে রয়েছে আমার মেয়ের বিভিন্ন রকমের চুড়ি। এই যে আমি যে রথের মেলা থেকে কিনেছিলাম চুড়ি রাখার স্ট্যান্ডটা, এখানে আমি সুন্দরভাবে চুড়ি রাখার স্ট্যান্ডটা সাজিয়ে রেখেছি। এই যে কতটা, কারণ আমার মেয়ে নাচে আর কি, যার জন্য ওর চুড়ির খুবই দরকার লাগে, যার জন্য এই চুড়ি রাখার স্ট্যান্ডটা আমি আমার মেয়ের জন্যই নিয়েছিলাম। আর রয়েছে এই যে হার, এই যে আমার মেয়েরই হার। তারপর রয়েছে ওর নাচের কিছু জিনিস, এই যে এতে রয়েছে টিকুলি। দাঁড়াও তোমাদের টিকুলিটা দেখাই, জাস্ট ওয়াও টিকুলিটা, এই দেখো, এই যে, এই যে দেখতে পাচ্ছ টিকুলিটা, জাস্ট ওয়াও, বড়দের পরলেও কিন্তু দারুণ লাগবে। তো যাই হোক, এটা আমার মেয়ের কাজে লাগে। আর এখানে মেয়ের নাচের এই যে কানের গুলো হয় না, বোথ সাইড টেপ দিয়ে দেওয়া যায়, সেইগুলোই এখানে রয়েছে। আর রয়েছে আমার মেয়ের হার, পুঁতির হার আর কি, বাচ্চাদের যে পুঁতির হারগুলো হয়, এই যে বিভিন্ন ধরনের পুঁথির হার, প্রচুর পুঁথির হার রয়েছে আমার মেয়ের। এই যে এবারে কোনো আত্মীয় স্বজন কোথাও বেড়াতে গেলেও কিন্তু ওর জন্য নিয়ে আসে, যার জন্যই মানে এত কিছু জমে গেছে। আমি যে খুব মানে সবটাই কিনেছি তা কিন্তু নয়। তো তোমরা দেখেই নিলে সবটা, তোমরা দেখতেই পেলে বন্ধুরা আমার ড্রেসিং টেবিলে কি কি রয়েছে। বেশি কিছু জিনিস নেই, অল্প সামান্য কিছু জিনিসই আছে। যে সুন্দর সে এমনিতেই সুন্দর, এটা একটা কথার কথা আর কি। তো যাই হোক, মানে এই সামান্য জিনিসটাই তোমাদের দেখালাম আমার ড্রেসিং টেবিলে কি কি রয়েছে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এছাড়াও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।